This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু। হাওড়ার শ্যামপুরের মনসাতলায় ব্যাপক উত্তেজনা। জলের পাইপ বসানোর জন্য রাস্তা খোঁড়া, তার উপরে বৃষ্টিতে পিছল রাস্তা। তার জেরেই বাইক থেকে ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয়দের। আরো একবার দেখাচ্ছি সেই ছবিটা। পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর অভিযোগ। হাওড়ার শ্যামপুরের মনসাতলায় উত্তেজনা। জলের পাইপ বসানোর জন্য রাস্তা খোঁড়া, তার উপরে বৃষ্টিতে রাস্তা পিছল। তার জেরেই বাইক থেকে ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয়দের। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। হাওড়ার শ্যামপুরের মনসাতলায় ব্যাপক উত্তেজনা। জলের পাইপ বসানোর জন্য রাস্তা খোঁড়া, তার উপরে বৃষ্টিতে রাস্তা পিছল হয়েছিল। তার জেরেই বাইক থেকে ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বাড়িতে শৌচালয়ও কি সরকারি টাকায়? প্রধানের বাড়িতেই তৈরি হচ্ছে কমিউনিটি টয়লেট। তার বরাত পেয়েছে প্রধানেরই ভাই। শৌচালয় তৈরিতেও স্বজন পোষণের অভিযোগ উঠছে। যদিও আজব সাফাই দিয়েছেন তৃণমূলের অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। এটা একটা নির্মীয়মান কমিউনিটি টয়লেট। কমিউনিটি টয়লেট কোথায় তৈরি হয়? উত্তর, সরকারি জায়গায়, যাতে সাধারণ মানুষ সহজেই তা ব্যবহার করতে পারেন। কিন্তু মুর্শিদাবাদের সাগরদিঘিতে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতেই তৈরি হচ্ছে কমিউনিটি টয়লেট। অভিযোগ, সেই শৌচালয় তৈরির বরাত পেয়েছেন পঞ্চায়েত প্রধানের ভাই, অর্থাৎ স্বজন পোষণের গন্ধ। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গেছে মুর্শিদাবাদের সাগরদিঘি কাবিলপুর পঞ্চায়েতে। সরকারি বাথরুম সরকারি জায়গায় হয়, তো বাড়ির বাউন্ডারির ভিতরে কি করে বাথরুম হতে পারে? জনসাধারণ কি করে ওর বাথরুম ব্যবহার করবে? এটা অবৈধভাবে প্রধান এটা করাচ্ছে। তৃণমূল পরিচালিত কাবিলপুর পঞ্চায়েতের প্রধান রেজিনা বেগমের বাড়ি চৌহদ্দিতে যে কমিউনিটি টয়লেট তৈরি হচ্ছে, তার জন্য সরকারি কোষাগার থেকে বরাদ্দ হয়েছে প্রায় 2,45,000 টাকা। টেন্ডার পেয়েছেন প্রধানেরই ভাই। কমিউনিটি টয়লেট অ্যাকচুয়ালি বসে সর্বসাধারণের ব্যবহার করার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠান হতে পারে বা কোনো ক্লাব হতে পারে, ঠিক আছে, কোনো ব্যক্তিগত কমিউনিটি টয়লেট হতে পারে না। বিষয়টি সামনে আসতে শাসক শিবিরকে দুর্নীতির অভিযোগে বিচ্ছে বিরোধীরা। সকাল সন্ধ্যা বাজার সমিতির যারা আছেন সবাই প্রধানের বাড়িতে যাবেন পায়খানা করতে, তাহলে বুঝতে পারবে যে সেটা কোন জায়গাতে করতে হয়। ঘনবসতি এলাকা সমস্যা আছে, সেইটা না ভেবে প্রধান কলমের ক্ষমতাতে বাড়ির ভেতর করে, যেটা আমাদের লজ্জা। যতই হইচই হোক, যাই অভিযোগ উঠুক, তৃণমূলের পঞ্চায়েত প্রধান রেজিনা বেগম অবশ্য নির্বিকার চিত্তে সাফাই দিচ্ছেন। আমি আমার ভাবনা চিন্তাতে আমি দেখলাম যে আমার বাড়িতে এত লোকজনের আসা যাওয়া, বা আমার এখানে চাইমণ্ডল আছে, বা এখানে মানুষ হামেশাই যাতায়াত করবে, আমি মানুষের কথা, জনসাধারণ কথা ভেবেই কিন্তু আমার জায়গাতে ট্যাঙ্কিটা দিয়েছি, আর দরজাটা কিন্তু আমি বাইরে রেখেছি। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে বিভিন্ন পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল, যেখানে বাদ যায় না কমিউনিটি টয়লেটও। প্রশ্ন উঠছে, তৃণমূল স্তরেই যদি এমন দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।